বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দিনাজপুর প্রেস ক্লাবের সদস্য প্রকাশ এবং আরেকজন আনার হোসেন সৌরভ। সাংবাদিক ইউনিয়নের একটি সমাবেশ রয়েছে, আবার আরেকটি সাংবাদিক ইউনিয়ন আছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। পুরো জাতি সেই হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছে, সরকারও দেখেছে। চলছে সরকারের পক্ষ থেকে বারবার এই মব সরকারের কোনো অবস্থানে, কিন্তু সেই সব হত্যার বিচার এখনো হয়নি। এই যে অন্তর্বর্তীকালীন আনলাম, যেটা তাকে যখন ঘটে তখন কিছু দূরেই আপনার পুলিশ ছিল, কিন্তু পুলিশের ভূমিকা রহস্যজনক, তারা কোনো এগিয়ে আসেনি। পাশাপাশি এখানে জনবহুল জায়গা থাকার পরেও কিন্তু কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ না করার পিছনে একটাই কারণ সারা দেশের সন্ত্রাসীরা যেভাবে শুধু সাংবাদিক নয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেভাবে বিষিয়ে তুলেছে এবং বিভিন্নভাবে তারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এটা কিন্তু একটা দেশে আমরা যতই বলি না কেন যে পরিবর্তিত সময়ে আমরা একটা ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি অত্যন্ত ক্ষোভের সঙ্গেই বলতে হয় যে চরম রাজনৈতিক যে দলগুলো আছে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা চরম ব্যর্থ হয়েছে। আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা বলেছেন যেভাবে সাংবাদিককে সবার সামনে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। তা আসলে যদি এটাই সিনারি হয়, এটাই যদি আপনার রিয়াল পিকচার হয় আমাদের এদেশে, তাহলে আমরা কার কাছে দাঁড়াবো এবং কার সেন্টারে আমরা কথা বলবো? আজকাল অনেক বড় বড় সাংবাদিক আমাদের বলছে যে ফ্রিডম অফ প্রেসের কথা বলেছেন, বস্তুত কিন্তু আপনার সেটা কিন্তু একেবারেই নাই। আমরা কিন্তু আসলে সেইভাবে আপনার খোলা মন নিয়ে এবং স্বাধীনভাবে আমরা আমাদের নিউজ করতে পারছি না। বিভিন্ন হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে, ভয়ভীতি সাংবাদিকদের করা হচ্ছে। আর যেটি বিষয় হচ্ছে যেটা যে বেসিক্যালি আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আপনার প্রকৃত সাংবাদিক যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। অনেক হাউস রয়েছেন, অনেক অনলাইন মিডিয়া রয়েছেন যারা একটি কার্ড দিয়ে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়েছেন এবং তারাই কিন্তু অনেক জায়গায় আপনার খুব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। তা আমরা চাই যে যারা আমরা সত্যিকার অর্থে সাংবাদিকতা করি, আমরা আমাদের নিরাপত্তা, আমাদের পেশাগত দায়িত্ব পালনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই যে বর্তমান সরকারের কাছে যিনি বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো আমরা বিবৃতি পেলাম না, বা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বললেন না। আমরা জানতে চাই যে মামলাও কিন্তু অনেক দেরিতে হয়েছে। তারপরে আমি আজকের এই মানববন্ধনে যেটা বর্তমান সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আসলে যে একটা অসহনীয় পর্যায়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এইখান থেকে যদি আমাদের এই অবস্থা, এই পরিস্থিতি থেকে যে আমরা পরিত্রাণ না পাই, তাহলে আগামীতে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। শুধু সাংবাদিকদের কথাই বলবো না, আমি বলি অলমোস্ট সবারই কিন্তু একই অবস্থা। মানুষ কিন্তু এখন আপনার স্বাভাবিক জীবনযাত্রা বলতে গেলে টোটালি আপনার একদম আপনার বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা যে স্থিতিশীল অবস্থা নিয়ে আসবে এই পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। আমরা আশা করব সাংবাদিকদের নিরাপত্তার যে দায়িত্ব সেটা এখন দেখছি আমাদের নিজেদেরই নিতে হবে এবং আমি মনে করি যে সকল সহকর্মী ভাইদের কাছে আমার আহ্বান জানাবো যে বর্তমান যে পরিস্থিতি বা যে অবস্থা বা আইন শৃঙ্খলার পরিস্থিতি যাচ্ছে, সেই আলোকে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে এবং সতর্কভাবে চলাচল করতে হবে। এটাই আপনাদের কাছে আহ্বান। পরিশেষে আমি এই তুহিনের যে নৃশংস হত্যা, এছাড়া অনেকে যেখানে প্রমোদশী বললেন যে প্রায় 49 জন সাংবাদিককে আপনার হত্যা করা হয়েছে, অনেকে নির্যাতন শিকার হয়েছে। সকল সাংবাদিক যারা নিহত হয়েছে তাদের অবশ্যই একটা বিচার আমরা দাবি করছি এবং আমাদের সুস্থ পরিবেশ যেন বজায় থাকে সেই জন্য বর্তমান সরকারের কাছ থেকে আমরা আহ্বান থাকি। সকলকে ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।